একই ঘরে দুজন, একই মিশন। একজন পালালো, একজন ধরা পড়ল। পুলিশ নির্যাতন করল, তবুও কোনো নাম বলেননি। কিন্তু নিজের ভাই আদালতে তার বিরুদ্ধে সাক্ষী দিল, ফাঁসি হল। বয়স মাত্র ১৯। আর যে পালিয়েছিলেন ৯২ বছর হয়ে গেছে, আজও নিখোঁজ। ৩ নভেম্বর ১৯১৩, মেদিনীপুর। মধ্যদ্যোত কুমার ভট্টাচার্যের জন্ম। মেদিনীপুর কলেজে পড়তেন। যুগান্তর দলে যোগ দিলেন। বেঙ্গল ভলান্টিয়ার্সের সদস্য হলেন। মেদিনীপুর তখন বিপ্লবের কেন্দ্র। হিজলি ডিটেনশন ক্যাম্পে ২ নিরস্ত্র বন্দীকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যার পেছনে ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাস। বেঙ্গল ভলান্টিয়ার্স সিদ্ধান্ত নিল ডগলাসকে শেষ করতে হবে। প্রদ্যোত ও প্রভাংশু শেখর পালকে দায়িত্ব দেওয়া হল। ৩০ এপ্রিল ১৯৩২, বিকাল ৫টা ৪৫। জেলা বোর্ডের সভা। ডগলাস সভাপতিত্ব করছেন। দুজন তরুণ জোর করে ঘরে ঢুকলেন, ডগলাসের বুকে গুলি করলেন। ডগলাস মাটিতে পড়লেন, মৃত। পালানোর সময় প্রভাংশু শূন্যে গুলি করে ভিড় সরিয়ে পালালেন, কিন্তু প্রদ্যোতের রিভলভার জ্যাম হয়ে গেল। পিছু ধাওয়া করা লোকজন ধরে ফেলল। প্রদ্যোত ধরা পড়লেন। পুলিশ নির্যাতন করল, কিন্তু প্রদ্যোত কোনো নাম বললেন না। আদালতে বিচার শুরু হল। তখন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো, তার নিজের ভাই সরকার পক্ষের সাক্ষী হয়ে গেছেন। যাদের বাঁচাতে মুখ বন্ধ রাখলেন, তাদেরই রক্তের মানুষ বিশ্বাসঘাতকতা করল। প্রদ্যোতকে বাঁচানো আর সম্ভব হল না। ফাঁসির সাজা হল। কিন্তু ফাঁসির আগের রাতে মাকে একটা চিঠি লিখলেন। মা, একটি প্রদ্যোতের মৃত্যুতে কষ্ট পেও না। দেশের জন্য অনেক প্রদ্যোত জন্ম নেবে। ১২ জানুয়ারি ১৯৩৩, মেদিনীপুর কেন্দ্রীয় জেলে ফাঁসি দেয়া হল। বয়স মাত্র ১৯। প্রভাংশু শেখর পাল পালিয়ে গিয়েছিলেন। ৯২ বছর হয়ে গেছে, আজও তার খোঁজ পাওয়া যায়নি। ইতিহাস প্রদ্যোত কুমারকে মনে রাখেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।